নমস্কার। বিজেপির আমলে যতগুলো চাকরি হয়েছে ততগুলো চাকরির গ্যারান্টি আছে, এ চাকরি যাবে না। এ চাকরির মধ্যে স্বচ্ছতা আছে, এ চাকরির মধ্যে অবশ্যই এ রাজ্যের নাগরিকদের ভবিষ্যৎ নিশ্চিত আছে। বিষয়গুলো আজ আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সকলেই বলছেন। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য বক্তাদের তরফে এই বক্তব্যগুলো রাখা হয়েছে এই কারণে বিগত দিনে রাজ্যের একটি চাকরি সংক্রান্ত বিষয়ে খুব গুরুত্বপূর্ণ শব্দ কিংবা গুরুত্বপূর্ণ সংখ্যা রয়েছে, যে সংখ্যা আজ প্রায় অনেকেরই মুখে মুখে 10,323। ঠিক এই 10,323 এই সংখ্যা কিংবা এই শব্দ, ঠিক তার জন্য এই রাজ্যের বুকে প্রত্যেকের কাছে বিষয়টি খুব পরিষ্কার। সেদিক থেকে যতগুলো চাকরি প্রদানের অনুষ্ঠান হয় সেখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকেই স্বচ্ছতার চাকরি, গ্যারান্টির চাকরি, নিশ্চিত ভবিষ্যৎ থাকবে, তার মধ্যে এই কথাগুলো বলছিলেন। এই কারণে বলছিলেন যে বিগত দিনের অভিজ্ঞতার নিরিখে সে যাই হোক, আমরা আজ আপনাদের প্রত্যেককে নিয়ে কথা বলতে চাই। স্বচ্ছতা চাকরি আরও অফার আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে অফার দেওয়া হয়েছে। যারা চাকরির অফার হাতে পেয়েছেন তারা তাদের অভিজ্ঞতার কথা বলেছেন। আমরা শুরুতে তাদের কয়েকজনের কথা শুনবো, আপনাদের প্রত্যেকেরও কথা শুনবো। সালমা বেগম রাশিদা, আমার বাড়ি সোনামুড়া। আমি আজকে পিডব্লিউডি ডিপার্টমেন্টে যেই পোস্টের জন্য অফার পেয়েছি। এটা আমার ড্রিম জব ছিল, আর এটা একমাত্র সার্থক হয়েছে আমার হার্ডওয়ার্কের দ্বারা আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দ্বারা এটা সম্ভব হয়েছে। হ্যাঁ, এটা সম্পূর্ণই ক্লিয়ার অ্যান্ড স্বচ্ছ একটা প্রক্রিয়া। এটার জন্য আমরা সবাই খুবই স্যাটিসফাইড অ্যান্ড সবাই খুশি। প্রথম তো গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডক্টর মানিক সাহা স্যারকে অনেক অনেক ধন্যবাদ এত ট্রান্সপারেন্ট প্রসেসের জন্য। এটা আমার থার্ড জব। থ্যাংক ইউ স্যার। চেষ্টা করব দেশের রাজ্যের জন্য ভালো সার্ভিস দেওয়ার। এই চাকরিটা তো সত্যি অনেক ট্রান্সপারেন্টভাবে হয়েছে। যদি না হতো, আমার এটা 3 নম্বর চাকরি, এটা হলো না হলে। তো বারবারই বলছি গভর্নমেন্ট অফ ত্রিপুরার কাছে আমি কৃতজ্ঞ। চেষ্টা করব নিজের ভালোটাই, সবচেয়ে ভালোটা দেওয়ার জন্য। নমস্কার, আমার নাম রাজীব ঘোষ, বাড়ি উদয়পুর, গোমতী, ত্রিপুরা। আজকে পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে অফার দেওয়া হয়েছে। তার জন্য আমি ত্রিপুরা সরকারের কাছে খুবই হ্যাঁ বল আপনাদের মাধ্যমে আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলতে চাই যে আপনি কি বলেছিলেন যে স্পেশাল এক্সিকিউটিভ যে চাকরিগুলো কিছুদিনের মধ্যে দিয়ে দিবে, কিছুদিনের মধ্যে দিয়ে দিবে। ডিসেম্বরের 2024 ডিসেম্বরের মধ্যে বলেছিলেন, ডিসেম্বরে বলেছিলেন, এর মধ্যে 4 মাস অতিক্রান্ত হয়ে গেল, এখনো কেন স্পেশাল এক্সিকিউটিভ চাকরিগুলো ছাড়া হচ্ছে না? মানিক সাহেব, আমি এটাই জিজ্ঞাসা করতে চাই এবং বিজেপি নেতাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আর কতদিন যাবে? আর কিছুদিন কি এখনো শেষ হয়নি? প্রায় 3 বছর অতিক্রান্ত হতে চলছে, চাকরিগুলো এখনো হচ্ছে না। চাকরির জন্য হাহাকার করছে রাস্তাঘাটে। অতি শীঘ্রই যদি আপনারা ভালো চান তো অতি শীঘ্রই চাকরিগুলো ছেড়ে দেবেন। স্পেশাল এক্সিকিউটিভ এতটুকু বলা স্যার। থ্যাংক ইউ। খুবই কৃতজ্ঞতা জানাই এবং আমি আশা করব পিডব্লিউডি ডিপার্টমেন্টে ভালো করে কাজ করে যাব এবং আমার সতীর্থ যারাই পেয়েছে তাদের সকলকে অভিনন্দন। নিয়োগ নীতির মাধ্যমে রিক্রুটমেন্ট হচ্ছে, আর সবাই আমার চিন পরিচিত যতজন ইঞ্জিনিয়ার ভালো রিক্রুটমেন্ট পেয়েছে, তার জন্য আমি খুবই আনন্দিত। এবং আমার নাম রাকেশ ভূমি, আমি টিএস এক্সামে র্যাঙ্ক 1 হোল্ডার। ঠিক আছে, এই গভর্নমেন্টের দ্বারা আমি পিডব্লিউতে নিয়োগপত্রের মধ্যে আমি আজকে জয়েন করলাম। ঠিক আছে, খুব স্বচ্ছভাবে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। একটু লেট হয়েছিল কিন্তু সবকিছু ওকেভাবে হয়েছে। এখন আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, আমি আমার জুনিয়রদের এটাই বলবো, সামনে আবার বেরোবে ইঞ্জিনিয়ারিং জব, সবাই ভালো করে পড়ো। আই হোপ সব। হ্যালো হ্যালো আই হোপ সবকিছু ভালোভাবে হবে। ট্রান্সপারেন্সি হয়েছে, এর জন্য আজকে আমরা এই জায়গাতে এসেছি। আমি যতটুকু হার্ডওয়ার্ক করেছি তার বিয়ে আমি পেয়েছি, র্যাঙ্ক 1 করেছি, তো আমার মধ্যে তো কোনো কমপ্লেন নেই।
এভরিথিং। অবভিয়াসলি এক্সাম আমাদের যেরকমভাবে হওয়া উচিত ছিল এইভাবেই হয়েছে। আমাদের কোনো মানে ডাউট নেই, মানে কোনো রকমের কোনো প্রবলেম নেই, কিন্তু একটু লেট হয়েছে, কিন্তু ঠিক আছে। আর আলটিমেটলি তো পেয়ে গেলাম, সব কিছু সঠিকভাবে হয়েছে, যতটুকু হার্ডওয়ার্ক করেছি তার রেজাল্ট পেয়েছি, তো আই এম হ্যাপি। আমি বনশ্রী নাহা, পিডব্লিউডি ডিপার্টমেন্টে সিভিলে জব পেয়েছি। আজকে অফার লেটার দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। এবং এই চাকরির প্রক্রিয়াটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? গভর্নমেন্ট ভালো, সব কিছুই প্রপার চ্যানেলে গভর্নমেন্ট আমাদের রিক্রুটমেন্ট হয়েছে এবং আমরা অফার পেয়েছি। নমস্কার, আমার নাম সায়ন্তিকা ভৌমিক, ডটার অফ শ্রী সুনীল ভৌমিক। তো আমি জুনিয়র ইঞ্জিনিয়ার অফ পিডব্লিউডি এটার জন্য মানে পরীক্ষা দিয়েছিলাম। আমার এই পরীক্ষাটা একমাত্র আমার মানে হার্ডওয়ার্ক এবং মানে সবার আশীর্বাদের ফল, আমার মা বাবা এবং ভগবানের আশীর্বাদের ফল। এটার জন্য মানে কোনো কিছু মানে আমি ডুপ্লিকেসি কখনো দেখিনি, সমস্তটাই ট্রান্সপারেন্সির মাধ্যমে হয়েছে। এবং আজকে শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত দিয়ে এটা পেলাম। তো এটা আজকে আমার জন্য মানে আমার এবং আমার ফ্যামিলির জন্য খুবই খুশির খবর। আর এত স্বচ্ছতার সাথে পুরোটা প্রসেস হয়েছে কমপ্লিট, তো সেটার জন্য আমরা খুব নিশ্চিন্ত, আমরা পুরো ত্রিপুরাবাসী এবং আমাদের ফিউচার জেনারেশনের জন্য আমরা মানে ততটাই নিশ্চিন্ত যে মানে সেফ হাতের মধ্যে দিয়ে যাচ্ছে সবটা। আমার নাম অনিমেষ ভৌমিক, আমি কোঅপারেটিভ ব্যাংকে এসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে পেয়েছি। আজকের দিনটি কেমন লাগছে? আজকের দিনটি আমার খুব ভালো লাগছে, কারণ এটা আমার প্রথম অফার। সেটা স্যার, গোটা প্রক্রিয়াটা খুব স্বচ্ছ ছিল, কারণ এটা আইবিপিএস এর দ্বারা কন্ডাক্ট হয়েছিল এবং আইবিপিএস ভারতবর্ষের সবগুলি ব্যাংক এবং ইন্স্যুরেন্স এক্সাম নিয়ে থাকে এবং বড় বড় ব্যাংক এসবিআই, পিএনবি ওরাও আইপিএস থেকে কি বলে এক্সাম নিয়ে থাকে এবং জব দিয়ে থাকেন। সো যেহেতু কোঅপারেটিভ ব্যাংক আইপিএস থেকে করে সেটা পুরোপুরিভাবে স্বচ্ছ হয়েছে। 2024 অর্থবর্ষে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রজেক্টের অধীনে যে বেসরকারি ক্ষেত্রে চাকরি যারা প্রত্যাশী ছিল তাদের মধ্যে প্রায় 305 জনকে নিযুক্তি দেওয়া হয়েছে। আপনারা শুনে নিশ্চয়ই আপনারা অবগত আছেন, যারা জানেন না আমাদের জন্য আমি বলছি, ভারত সরকারের মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রামস ইমপ্লিমেন্টেশন এবং পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে যেটা হয়েছে, সেই সার্ভে দেখা গেছে 2018-19 সালে আমাদের রাজ্যের বেকারত্বের হার জাতীয় গড়ের থেকে অনেক বেশি ছিল। 2018-19 সালে জাতীয় গড় যেখানে 5.8% ছিল, সেখানে ত্রিপুরার গড় ছিল 10%। কিন্তু আজকে আমরা কি দেখছি, 2023-24 অর্থবর্ষে আমাদের 1.7% আর জাতীয় গড় 3.2%। আপনি সেই দিক দিয়ে আমাদের অনেকে বলে বেকার এখানে বেড়ে গেছে ইত্যাদি নানা রকম আমাদের বিরোধী দলের যারা আছেন আমাদের বন্ধুরা তাদের কিন্তু প্রায়ই এই ধরনের কথা ওনারা বলেন এবং এটা মানে কনফিউজ করার ওনারা চেষ্টা করছেন। তাটা নিয়ে কথা বলছেন না, কোনো খবরই রাখেন না, তবুও ওনারা এইসব কথা বলেন। শুধু তাই নয়, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী, ইউনিয়নের সমবায় মন্ত্রী উনি এসেছিলেন, সেখানেও উনিও বলেছেন যে সমবায়ের মাধ্যমেও ল্যান্ডস ব্যাংক ইত্যাদি কোঅপারেটিভের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় 9 লক্ষ মানুষ। হ্যাঁ, আমি মালাই থেকে বলছি। হ্যাঁ, আমি PB21 হাত ধরে এটাই বলতে চাই যে আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভের যে রিক্রুটমেন্ট রয়েছে, এটা বিগত 3 বছর হয়ে গেছে, এটা নিয়ে এখনো কিছু হচ্ছে না। তাই আমাদের একটাই বার্তা যে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার আছেন, তাদের মুখ্যমন্ত্রী স্যার যাতে আমাদের এই রেজাল্টটা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব পাবলিশ করবো। আমরা অনেক দিন ধরে ওয়েট করছি, আমরা অনেক ভাবে চেষ্টা করছি সবার সাথে দেখা করবো, বাট হয়ে উঠছে না। তাই আমি PB21 হাত ধরে এটাই বলতে চাই যে আমাদেরটা যত তাড়াতাড়ি সম্ভব এখন রিলিজ করে দিন। থ্যাংক ইউ। লক্ষ মানুষ সমবায়ের সাথে যুক্ত হয়েছে এবং এর কিন্তু সুফল ওনারা পাচ্ছেন। TR11 এর মাধ্যমে যদি আমরা কথা বলি, আমাদের এটা একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট। SHG-র মাধ্যমে আমাদের প্রায় 53,633 স্বসহায়ক দল আছে, যার মোট সংখ্যা প্রায় 4,84,000। তো ওনারাও আজকে আর্থসামাজিক উন্নয়নে
ওনাদের সেইভাবে সামনের দিকে এগোচ্ছেন। এবং ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন TULM এর মাধ্যমে যারা SHG গ্রুপ আছে, প্রায় 5,941টি SHG গ্রুপ আছে, তাতেও প্রায় 63,743 জন মহিলা একসাথে যুক্ত হয়েছে। লাখ প্রতিনিধির কথা যদি আমরা করি, আমাদের রাজ্যে বর্তমানে প্রায় 91,871 জন লাখ প্রতিনিধি রয়েছেন। এবং সেখানেও প্রতি যে আমাদের স্বসহায়ক দলের মহিলাদের তাদের বার্ষিক যে পারিবারিক আয় ন্যূনতম 1 লক্ষ টাকা তারা পান। সেই দিকেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইচ্ছা সেই অনুযায়ী আমাদের ত্রিপুরাতেও সেই কাজটা আমরা কিন্তু করতে পেরেছি। এখানে স্বসহায়ক দলের দিদিরা যারা আছেন তাদেরকে আমাদের সরকারের মাধ্যমে এখন পর্যন্ত 746 কোটি 80 লক্ষ টাকা তাদের ফান্ডে মানে রিভলভিং ফান্ড আমরা ব্যবস্থা করেছি। অথচ 2017-18-তে নমস্কার, কে বলছেন? এখানে মাত্র 32 কোটি 67 লক্ষ টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, অর্থাৎ এখান থেকে যদি 700 হ্যালো কথা বলুন, লাইভে আছেন। হ্যালো কথা বলুন, লাইভে আছেন। হ্যাঁ স্যার, বলছি কয় থেকে বলছিলাম আমি। অর্থাৎ এখান থেকে যদি 746 কোটি 80 লক্ষ থেকে যদি আমরা মাইনাস করি, তাহলে আমাদের সরকার আসার পর এখন 714 কোটি 16 লক্ষ টাকা আমরা দিয়েছি। বন্ধুগণ, যারা আজকে এই অফার পাবেন, এখানে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে এখন পর্যন্ত আমাদের ত্রিপুরা সরকারের মানে যারা কর্মচারীরা আছেন তাদের মানে স্কিল এবং তাদের টেকনিক্যালি নো হাউ করার জন্য এই সরকার বিশেষভাবে ট্রেনিং দিচ্ছে। কারণ এখনো যখন আমরা কোনো পোস্টিং দিতে যাই বা কোনো সরকারের কোনো কাজে কাউকে পাঠাতে হয় বাইরে, আমরা কিন্তু জিজ্ঞেস করি এই কর্মচারী বা এই। নমস্কার, বলছি কয় থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি স্যার, আমরা স্পেশাল এক্সিকিউটিভের পরীক্ষার জন্য বলতে যাচ্ছি। তা আমাদের স্যার পরীক্ষাটা তো নেওয়া হয়েছিল প্রায় 3 বছরের মতো হয়ে যাচ্ছে, 2.5 বছরের মতো। তো স্যার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই অনুরোধ আর কি, যে অবিলম্ব যেন উনি আমাদের এই চাকরিগুলো মানে তাড়াতাড়ি মেরিট লিস্টটা প্রকাশ করেন আর কি। কারণ আমরা অনেকদিন ধরে অনেক অপেক্ষায় আছি। তো আমরা চাই যে উনি যেন পুলিশ কনস্টেবলের মতো আমাদের চাকরিটাও এই মাসের মধ্যে হোক বা সামনের মাসের 10-15 তারিখের মধ্যে উনি যেন এটা পূরণ করার চেষ্টা করেন আর কি। এটাই দাবি ছিল। থ্যাংক ইউ। কর্মচারী বা এই অফিসার কিরকম কাজ করবে। তাহলে এখন থেকে আজকের তারিখ থেকে যদি আপনাদের ফাউন্ডেশন যদি স্ট্রং হয়, আপনারা কিন্তু ওই ফাউন্ডেশনের উপরে আপনার আগামী দিন কিন্তু আপনাদেরকে সেভাবে চিহ্নিত করা হবে। যে আপনারা আশা করি যে আমাদের সরকারের যে নীতি নির্দেশিকা এবং জনকল্যাণের যেসব স্কিমগুলো আমরা আছে সেগুলো বিভিন্ন স্তরের যে কর্মচারীরা এখানে আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা এই কাজটা অত্যন্ত অনেস্টির সাথে আপনারা করবেন। আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে দুর্নীতি মুক্ত প্রশাসন। এখানে মাঝে মাঝে যখন আমি শুনি যে ওই অফিসার বা ওই যে কর্মচারী আছে তার বিরুদ্ধে ভিজিলেন্স চলছে, এগুলো যখন শুনি অত্যন্ত খারাপ লাগে। কেন সেটা হবে? এবং আমি যেটা বললাম যে আজকের মানে আপনারা যখনই জয়েন করবেন, এবং যেটা আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে আপনারা মানে টেবিলের ওইদিকে ছিলেন, যখন টেবিলের এইদিকে এসে বসবেন আপনাদের প্লেজ নিতে হবে যে আমি স্বচ্ছতার সাথে কাজ করবো, সময়ের সাথে আমি মানুষের জন্য এবং সময়ের সাথে আমি এই কাজটা আমি ডেলিভারি করবো। আমি আশা করি আপনারা সময়ের সাথে এই কাজটা করবেন। এবং আজকে আবার আমি আপনাদের এই যে সুন্দর আগামী দিন হতে যাচ্ছে তার জন্য সবাইকে আবার আমি স্বাগত জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। প্রায় পত্র দেওয়া হবে এ বিষয়ে বলা হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে 126 জন এবং পূর্ত দপ্তরের 197 জন, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের 156 জন, অর্থাৎ এখানে প্রায় 459 জন মোট অফার এখানে আজকে পাচ্ছেন। আমি সর্বপ্রথম যারা এখানে আজকে অফার পাবেন
আপনাদের নিজ যোগ্যতার কারণে কিন্তু আপনারা এখানে এসেছেন। কাউকে ধরে আগে আমরা দেখতাম যে প্রফেশনে না আসলে চাকরি কোনোদিনই সম্ভব না, বছরের পর বছর আশা জাগিয়ে জাগিয়ে মানে প্রফেশন করো তবে চাকরি হবে। আমাদের এই সরকার আসার পর, যেটা একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বললেন, যে আমরা যখন 2019-এ আমাদের সরকার এখানে হলো, আমরা এই একটা পলিসি আমরা বানিয়েছি, স্বচ্ছতার সাথে আমরা চাকরি দেবো, এবং সেই স্বচ্ছতার কারণে আজকে আপনারা কিন্তু সেই নিয়োগ করতে পারছেন। কাউকে ধরে আপনারা আসেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের সরকারের, এবং মাননীয় প্রধানমন্ত্রীজিও চান যে স্বচ্ছতার সাথে যেন আমাদের এই ধরনের নিয়োগ যেন হয়। উনি একটা জায়গায়, আমি জানি না আপনাদের শুনেছেন কিনা, উনি একবার বলছেন যে যখন একটা গরিব ঘরের একটা ছেলে বা মেয়ে তার বাড়ির থেকে বেরোয়, তাকে চিনে না, সে বুঝতে পারে না কাকে ধরলে। কথা বলুন। আচ্ছা স্যার, দেখুন যে নামটা জানি আমাদের সিএম স্যার খুব স্বচ্ছতার সাথে চাকরিটা দিচ্ছে, আজকে অনেকগুলো দিয়েছে। তো আমি একটা জিনিস বলতে চাই, আমাদের 2022 থেকে স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটরা অনেক 6,760 জন মেরিট গেছে, কিন্তু অনেক ক্যান্ডিডেট এটার দিকে আছে। তো আমি স্যারের কাছে আপনাদের মাধ্যমে একটাই রিকোয়েস্ট করতে চাই, আমাদের মেরিট লিস্টের জন্য প্রকাশ করুন। মানে আমরা আশ করতে পারছি না, আমাদের পরিবার আছে। মানে আমি স্যারের কাছে একটাই অনুরোধ করবো, স্যার যেন মেরিট লিস্টটা প্রকাশ করে, এটাই বলতে চাই আর কি। কাকে ধরলে, কোন নেতাকে ধরলে তার চাকরি হবে। তো এই যে অবস্থা, তার থেকে আমাদের মুক্তি দিতে হবে, এবং এই ধরনের যে স্বচ্ছতার সাথে আমাদের কাজ করতে হবে, সেই দিশায় আমাদের ত্রিপুরা সরকারও আমরা কাজ করছি। আমি এখানে যারা আজকে এই অফার পাবেন, আমি ওনাদের কর্মজীবন সুন্দর ও উজ্জ্বল হোক সেই আশা আমি প্রত্যাশা রাখছি। এবং আপনারা এর আগেও আপনারা দেখেছেন যে 5ই ফেব্রুয়ারি 2025-এ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ ময়দানে। জিআরবিটির মাধ্যমে আমরা 37টি দপ্তরে 2,437 জনকে আমরা মাল্টিটাস্কিং যে স্টাফ গ্রুপটি আমরা সেখানে নিয়োগপত্র আমরা দিয়েছি। আমরা একই সাথে ওই দিন স্বাস্থ্য দপ্তরের যে ফার্মাসিস্ট ও ল্যাব টেকনিশিয়ানের পদে 369 জনকে বিভিন্ন পদে অফার আমরা দিয়েছি। সব মিলিয়ে সেদিন মোট 2,806 জনকে আমরা নিয়োগপত্র দিয়েছি। এবং আমার মনে হয় এটা আমরা ত্রিপুরাতে একটা ইতিহাস সৃষ্টি করেছি, এত সংখ্যায় আমরা এই ধরনের একটা বড় ঘটনা, এটা আমার ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে, এবং সেই কাজটা আমরা করেছি। শুধু তাই নয়, গত 19 এপ্রিল 2025-এ টিপিএসসির মাধ্যমে 11 জনকে স্মল সেভিং যে ইন্সপেক্টর পদে অফার দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে 2025 সালে এপ্রিল 2025 পর্যন্ত 3,296 জন সরকারি চাকরির নিয়োগপত্র এখন অব্দি ওনারা পেয়েছেন। 2023 সালের ডিসেম্বরে জিআরবিটির মাধ্যমে গ্রুপ সি, লোয়ার ডিভিশন ক্লার্ক, এক রেসিস্ট্যান্ট ইত্যাদি পদে রাজ্য সরকারের 35টি দপ্তরে 1,980 জনকে নির্বাচিত করা হয়েছিল, এবং আজকে যেভাবে আপনারা এসেছেন সেইভাবে তাদেরকেও নিয়োগপত্র দেওয়া হয়েছে। 2018-19 অর্থ বছর থেকে 2025 এপ্রিল মাস পর্যন্ত এখন পর্যন্ত সরকারি চাকরি 16,942 জনকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে। তাছাড়াও এখানে প্রয়োজন ভিত্তিক সরকারি বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক যে নিয়োগ, সেখানে প্রায় 5,771 জনকে নিয়োগ করা হয়েছে। সিকিউরিটি গার্ড ও অন্যান্য পরিষেবার ক্ষেত্রে যদি বলা হয়, সেখানে বিভিন্ন এজেন্সি প্রায় 2,987 জনকে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ করা হয়েছে। ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে গত 3 বছরে রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল যে স্টেটগুলো আছে সেখানে প্রায় 1,617টি এমপ্লয়মেন্ট জেনারেশন করা হয়েছে। সালমা বেগম রাশিদা, আমার বাড়ি সোনামুড়া।
আমি আজকে পিডব্লিউডি ডিপার্টমেন্টের যেই পোস্টের জন্য অফার পেয়েছি। এটা আমার ড্রিম জব ছিল, আর এটা একমাত্র সার্থক হয়েছে আমার হার্ডওয়ার্কের দ্বারা আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা এটা সম্ভব হয়েছে। হ্যাঁ, এটা সম্পূর্ণই ক্লিয়ার অ্যান্ড স্বচ্ছ একটা প্রক্রিয়া। এটার জন্য আমরা সবাই খুবই স্যাটিসফাইড অ্যান্ড সবাই খুশি। প্রথম তো গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডক্টর মানিক সাহা স্যারকে অনেক অনেক ধন্যবাদ এত ট্রান্সপারেন্ট প্রসেসের জন্য। এটা আমার থার্ড জব। থ্যাংক ইউ স্যার। চেষ্টা করব দেশের রাজ্যের জন্য ভালো সার্ভিস দেওয়ার। এই চাকরিটা তো সত্যি অনেক ট্রান্সপারেন্টভাবে হয়েছে। যদি না হতো আমার এটা 3 নম্বর চাকরি, এটা হলো না হলে। তো বারবারই বলছি গভর্নমেন্ট অফ ত্রিপুরার কাছে আমি কৃতজ্ঞ। চেষ্টা করব নিজের ভালোটাই, সবচেয়ে ভালোটা দেওয়ার জন্য। নমস্কার, আমার নাম রাজীব ঘোষ, বাড়ি উদয়পুর, গোমতী, ত্রিপুরা। আজকে পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে অফার দেওয়া হয়েছে, তার জন্য আমি ত্রিপুরা সরকারের কাছে খুবই কৃতজ্ঞতা জানাই এবং আমি আশা করব পিডব্লিউডি ডিপার্টমেন্টে ভালো করে কাজ করে যাব এবং আমার সতীর্থ যারাই পেয়েছে তাদের সকলকে অভিনন্দন। নিয়োগ নীতির মাধ্যমে রিক্রুটমেন্ট হচ্ছে, আর সবাই মানে আমার চীন পরিচিত যতজন ইঞ্জিনিয়ার ভালো মানে রিক্রুটমেন্ট পেয়েছে তার জন্য আমি খুবই আনন্দিত। এবং আমার নাম রাকেশ ভৌমিক, আমি টিএস এক্সামে র্যাঙ্ক 1 হোল্ডার। ঠিক আছে, তো এই গভর্নমেন্টের দ্বারা আমি পিডব্লিউতে নিয়োগপত্রের মধ্যে আমি আজকে জয়েন করলাম। ঠিক আছে, তো খুব স্বচ্ছভাবে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। একটু লেট হয়েছিল কিন্তু সব কিছু ওকেভাবে হয়েছে। এখন আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, আমি আমার জুনিয়রদের এটাই বলবো, সামনে আবার বেরোবে ইঞ্জিনিয়ারিং জব, সবাই ভালো করে পড়ো। ঠিক আছে, আই হোপ সব কিছু ভালোভাবেই হবে। ট্রান্সপারেন্সি হয়েছে, এর জন্যই আজকে আমরা এই জায়গাতে এসেছি। আমি যতটুকু হার্ডওয়ার্ক করেছি তার আমি পেয়েছি, র্যাঙ্ক 1 করেছি। তো আমার মধ্যে তো কোনো কমপ্লেন নেই, এভরিথিং। অবভিয়াসলি এক্সাম আমাদের যেরকমভাবে হওয়া উচিত ছিল এইভাবেই হয়েছে। আমাদের কোনো মানে ডাউট নেই, মানে কোনো রকমের কোনো প্রবলেম নেই, কিন্তু একটু লেট হয়েছে, কিন্তু ঠিক আছে। আর আলটিমেটলি তো পেয়ে গেলাম, সব কিছু সঠিকভাবে হয়েছে, যতটুকু হার্ডওয়ার্ক করেছি তার রেজাল্ট পেয়েছি। তো আই এম হ্যাপি। আমি বনশ্রী নাহা, পিডব্লিউডি ডিপার্টমেন্টে সিভিলে জব পেয়েছি। আজকে অফার লেটার দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। এবং এই চাকরির প্রক্রিয়াটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? গভর্নমেন্ট ভালো, সব কিছুই প্রপার চ্যানেলে গভর্নমেন্ট আমাদের রিক্রুটমেন্ট হয়েছে এবং আমরা অফার পেয়েছি। নমস্কার, আমার নাম সায়ন্তিকা ভৌমিক, ডটার অফ শ্রী সুনীল ভৌমিক। তো আমি জুনিয়র ইঞ্জিনিয়ার অফ পিডব্লিউডি এটার জন্য মানে পরীক্ষা দিয়েছিলাম। আমার এই পরীক্ষাটা একমাত্র আমার মানে হার্ডওয়ার্ক এবং মানে সবার আশীর্বাদের ফল, আমার মা বাবা এবং ভগবানের আশীর্বাদের ফল। এটার জন্য মানে কোনো কিছু মানে আমি ডুপ্লিকেসি কখনো দেখিনি, সমস্তটাই ট্রান্সপারেন্সির মাধ্যমে হয়েছে। এবং আজকে শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত দিয়ে এটা পেলাম। তো এটা আজকে আমার জন্য মানে আমার এবং আমার ফ্যামিলির জন্য খুবই খুশির খবর। আর এত স্বচ্ছতার সাথে পুরোটা প্রসেস হয়েছে কমপ্লিট, তো সেটার জন্য আমরা খুব নিশ্চিন্ত, আমরা পুরো ত্রিপুরাবাসী এবং আমাদের ফিউচার জেনারেশনের জন্য আমরা মানে ততটাই নিশ্চিন্ত যে মানে সেফ হাতের মধ্যে দিয়ে যাচ্ছে সবটা। আমার নাম অনিমেষ ভৌমিক, আমি কোঅপারেটিভ ব্যাংকে এসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে পেয়েছি। আজকের দিনটি কেমন লাগছে? আজকের দিনটি আমার খুব ভালো লাগছে, কারণ এটা আমার প্রথম অফার। সেটা স্যার, গোটা প্রক্রিয়াটা খুব স্বচ্ছ ছিল, কারণ এটা আইবিপিএস এর দ্বারা কন্ডাক্ট হয়েছিল এবং আইবিপিএস ভারতবর্ষের সবগুলি ব্যাংক এবং ইন্স্যুরেন্স এক্সাম নিয়ে থাকে এবং বড় বড় ব্যাংক এসবিআই, পিএনবি ওরাও আইপিএস থেকে কি বলে এক্সাম নিয়ে থাকে এবং জব দিয়ে থাকেন। সো যেহেতু কোঅপারেটিভ ব্যাংক আইপিএস থেকে করে সেটা পুরোপুরিভাবে স্বচ্ছ হয়েছে। 2024 অর্থবর্ষে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রজেক্টের অধীনে যে বেসরকারি ক্ষেত্রে চাকরি যারা প্রত্যাশী ছিল তাদের মধ্যে প্রায় 305 জনকে নিযুক্তি দেওয়া হয়েছে। আপনারা শুনে নিশ্চয়ই আপনারা অবগত আছেন, যারা জানেন না আপনাদের জন্য আমি বলছি, ভারত সরকারের মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রামস ইমপ্লিমেন্টেশন এবং পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে যেটা হয়েছে, সেই সার্ভে দেখা গেছে 2018-19 সালে আমাদের রাজ্যের বেকারত্বের হার জাতীয় গড়ের থেকে অনেক বেশি ছিল। 2018-19 সালে জাতীয় গড় যেখানে 5.8% ছিল, সেখানে ত্রিপুরার গড় ছিল 10%। কিন্তু আজকে আমরা কি দেখছি, 2023-24 অর্থবর্ষে আমাদের 1.7% আর জাতীয় গড় 3.2%। আপনি সেই দিক দিয়ে
আমাদের অনেকে বলে বেকার এখানে বেড়ে গেছে ইত্যাদি নানা রকম আমাদের বিরোধী দলের যারা আছেন আমাদের বন্ধুরা তাদের কিন্তু প্রায়ই এই ধরনের কথা ওনারা বলেন এবং এটা মানে কনফিউজ করার ওনারা চেষ্টা করছেন। তাটা নিয়ে কথা বলছেন না, কোনো খবরই রাখেন না, তবুও ওনারা এইসব কথা বলেন। শুধু তাই নয়, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী ইউনিয়নের সমবায় মন্ত্রী উনি এসেছিলেন, সেখানেও উনিও বলেছেন যে সমবায়ের মাধ্যমেও ল্যাম্পস ব্যাংক ইত্যাদি কোঅপারেটিভের মাধ্যমে এখন পর্যন্ত ডাইরেক্ট ও ইনডাইরেক্ট ওয়েতে প্রায় 9 লক্ষ মানুষ সমবায়ের সাথে যুক্ত হয়েছে এবং এর কিন্তু সুফল ওনারা পাচ্ছেন। TR11 মাধ্যমে যদি আমরা কথা বলি, আমাদের এটা একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট SHGর মাধ্যমে আমাদের প্রায় 53,633টি স্বসহায়ক দল আছে, যার মোট সংখ্যা প্রায় 4,84,000। তো ওনারাও আজকে আর্থসামাজিক উন্নয়নে ওনাদের সেভাবে সামনের দিকে এগোচ্ছেন এবং ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন TULM এর মাধ্যমে যারা SHG গ্রুপ আছে, প্রায় 5,941টি SHG গ্রুপ আছে, তাতেও প্রায় 63,743 জন মহিলা একসাথে যুক্ত হয়েছে। লাখপতি দিদির কথা যদি আমরা করি, আমাদের রাজ্যে বর্তমানে প্রায় 91,871 জন লাখপতি দিদি রয়েছেন এবং সেখানেও প্রতি যে আমাদের স্বসহায়ক দলের মহিলাদের তাদের বার্ষিক যে পারিবারিক আয় ন্যূনতম 1 লক্ষ নমস্কার, কে বলছেন? তারা পান। সেই দিকেও আমরা মাননীয় প্রধান সরকারি চাকরি অফার, আমার মনে হয় এটা একটা বাড়ানো, কারণ হাজার হাজার বেকার এখন পর্যন্ত ত্রিপুরা স্বাধীন হওয়ার পরে চাকরি পেয়েছে। এটা সিস্টেম দপ্তর থেকে স্টাম্প লাগিয়ে পোস্ট অফিসের মাধ্যমে তার ঠিকানা অনুযায়ী অফার বাড়ি পেয়েছে। আর এখন ওরা সব বেকারদেরকে নিশ্চয়ই বাড়ি বাড়ি খবর দেয়, ওরা আছে, ওদেরকে হল করে দেখে এখানে আলোচনা আরো মানে আসর সাজিয়ে ফুলের তোলা দিয়ে সাজিয়ে এই যে একটা নাটক, এটা আমার মনে হয় সরকারি পয়সার অপব্যবহার এবং সরকারি সম্মান। মুখ্যমন্ত্রী কিন্তু সরকার থেকে নেন, অর্থাৎ জনসাধারণের থেকে টাকা নেন, আর উনি এই সময়টাও অযথা নষ্ট করছেন। এগুলি হলো পিয়নের কাজ, বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। এটা মুখ্যমন্ত্রী সাজে না, তারা যা করছে অত্যন্ত করছে। আর এই কয়েকজনের অফার দিলে কি চলবে? সবগুলি পোস্ট ফিল আপ করার প্রয়োজন। এটাই আমার বক্তব্য। নমস্কার। কাকে ধরলে, কোন নেতাকে ধরলে তার চাকরি হবে, তো এই যে অবস্থা তার থেকে আমাদের মুক্তি দিতে হবে এবং এই ধরনের যে স্বচ্ছতার সাথে আমাদের কাজ করতে হবে সেই বিষয়ে আমাদের ত্রিপুরা সরকার আমরা কাজ করছি। আমি এখানে যারা আজকে এই অফার পাবেন, আমি ওনাদের কর্মজীবন হোক সেই আশা আমি প্রত্যাশা রাখছি এবং আপনারা শুনতে পাচ্ছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আমি সবার বলছি, কারণ এখন একটা নতুন ফ্যাশন হয়েছে, তাকে তো চাকরিগুলো বিশ্বাস করতে যখন ওইটার নাম শিখি অফার লেটার মুখ্যমন্ত্রী মন্ত্রী নাই, ঠিক, কিন্তু কথা হচ্ছে স্বচ্ছতা, স্বচ্ছতা সব কিছু যারা চাকরি পাইছে এবং যারা ওয়েটিং লিস্টে আছে তারাও যারা চাকরি পায়, এইটা আমার প্রাক্তন মুখ্যমন্ত্রী মহোদয় ভালো কথা। প্রত্যাশা রাখছি এবং আপনারা এর আগেও আপনারা দেখেছেন যে 5ই ফেব্রুয়ারি 2025-এ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ ময়দানে। জিআরবিটির মাধ্যমে আমরা 37টি দপ্তরে 2,437 জনকে আমরা মাল্টিটাস্কিং যে স্টাফ গ্রুপটি আমরা সেখানে নিয়োগপত্র আমরা দিয়েছি। আমরা ওই দিন স্বাস্থ্য দপ্তরের যে ফার্মাসিস্ট ও ল্যাব টেকনিশিয়ানের পদে 369 জনকে বিভিন্ন পদে অফার আমরা দিয়েছি। সব মিলিয়ে সেদিন মোট 2,806 জনকে
আমরা নিয়োগপত্র দিয়েছি এবং আমার মনে হয় এটা আমরা ত্রিপুরাতে একটা ইতিহাস সৃষ্টি করেছি। এত সংখ্যায় আমরা এই ধরনের একটা বড় ঘটনা, এটা আমার মনে হয় ইতিহাস। নমস্কার, কে বলছেন? হ্যাঁ স্যার নমস্কার। শুধু তাই নয়, গত 19-এ কথা অ্যাকচুয়ালি আজকে স্যার আমি যা শুনছি লাইভ অনুষ্ঠান, আজকে মনে হয় নেটওয়ার্কে কোনো একটা প্রবলেম আছে। যারা শ্রোতা দর্শক যারা কথা বলছে তাদের কথাও কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, এখন বলবো স্যার, আমার কথা বুঝতে পারছেন স্যার? হ্যালো, কথা বলুন। আচ্ছা, বলছিলাম স্যার, আজকে যারা জুনিয়র ইঞ্জিনিয়ার পিডব্লিউডি পদে যারা অফার পেয়েছেন নিঃসন্দেহে স্যার প্রশংসার দাবি রাখি। কিন্তু সময়টা স্যার কতটুকু লেগেছে এটা আপনাদের মাধ্যমে আমরা জানি, তো এটাও আপনাদের কাছে রেকর্ড আছে, কবে ইন্টারভিউ নিল বা কি আসল বিষয়। হ্যাঁ, এটাও আপনার কিন্তু এই যে এছাড়াও তো স্যার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন জিআরবিটির মাধ্যমেও দিয়েছি। এখন জিআরবিটি যারা অফার নেয়নি আর কি, গ্রুপ ডিতে যারা অফার নেয়নি তাদের অফার কিন্তু এখনো পড়ে আছে। ওয়েটিং লিস্ট যদি বের করতো তাহলে কিন্তু স্যার বাকি যেগুলি ফার্স্ট যে ক্যান্ডিডেটটা অফার নেয়নি তারা হয়তো ওয়েটিং লিস্টে পেয়ে যেতেন। কত 5 জন 10 জন 50 জন দেখা কমতো। এটা মনে হয় স্যার একটু ঘাটতি আছে এই জায়গাতে। এটা আমার মনের কথা, হয়তোবা স্যার এগুলি ওয়েটিং লিস্টগুলি স্যার বের করা দরকার। কারণ আজকে দেখলাম প্রভাত চৌধুরী 39 মনো বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রভাত চৌধুরী, ওনার ছেলেরও তো এই লিস্টের নাম দেখলাম। অফার নিয়েছেন কিনা এটা জানি না। হ্যাঁ, উনি 9 বছরের বিধায়ক ছিলেন। তো যাই হোক স্যার, এটাই বলবো স্যার, ওয়েটিং লিস্ট যারা অফার রিসিভ করেন না ওই জায়গাতেই স্যার ওয়েটিং লিস্ট দরকার। কারণ আমার পেছনে যারা আছে তারা হয়তো এই সুযোগটা পেয়ে যাবে। এটাই বলার ছিল স্যার। সালমা বেগম রাশিদা, আমার বাড়ি সোনামুড়া। আমি আজকে পিডব্লিউডি ডিপার্টমেন্টে যেই পোস্টের জন্য অফার পেয়েছি। এটা আমার ড্রিম জব ছিল, আর এটা একমাত্র সার্থক হয়েছে আমার হার্ডওয়ার্কের দ্বারা আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দ্বারা এটা সম্ভব হয়েছে। হ্যাঁ, এটা সম্পূর্ণই ক্লিয়ার অ্যান্ড স্বচ্ছ একটা প্রক্রিয়া। এটার জন্য আমরা সবাই খুবই স্যাটিসফাইড এন্ড সবাই। নমস্কার, কে বলছেন? প্রথম তো গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডক্টর। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যালো, আপনি লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ নমস্কার, আমি বিশালগড় থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছিলাম, হ্যালো, কথা বলুন। গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডক্টর মানিক সাহা স্যারকে অনেক অনেক ধন্যবাদ এত ট্রান্সপারেন্ট প্রসেসের জন্য। এটা আমার 3rd জব। থ্যাংক ইউ স্যার। চেষ্টা করব দেশের রাজ্যের জন্য ভালো সার্ভিস দেওয়ার। এই চাকরিটা তো সত্যি অনেক ট্রান্সপারেন্ট ভাবে হয়েছে। যদি না হতো আমার এটা 3 নম্বর চাকরি, এটা হলো না হলে। তো বারবারই বলছি, নমস্কার, কে বলছেন? চেষ্টা করব নিজের ভালোটাই সবচেয়ে ভালো। নমস্কার, কে বলছেন? নমস্কার, লাইভে আছেন? আমার নাম পল্লবী দাস। হ্যাঁ বলুন। আমি আপনাদের মাধ্যমে স্যার আমাদের মাননীয় সিএম স্যারের একটাই রিকোয়েস্ট করতে চাইছি স্যার, আমরা স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট যাতে খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়। কারণ অনেক বছর হয়ে গেছে স্যার রেজাল্ট পাওয়া হয়েছে স্যার। স্যার আমরা বেকাররা অনেক মুশকিল জীবনযাপন করতেছি স্যার। আপনাদের মাধ্যমে স্যার এটাই শুধু সিএম স্যার কইতে চাই আমরা স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট যাতে খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়। হ্যালো, খুবই কৃতজ্ঞতা জানাই এবং আমি আশা করব পিডব্লিউডি ডিপার্টমেন্টে ভালো করে কাজ করে যাব এবং আমার সতীর্থ যারাই পেয়েছে তাদের সকলকে অভিনন্দন। নিয়োগ নীতির মাধ্যমে রিক্রুটমেন্ট হচ্ছে, আর সবাই মানে আমার চিন পরিচিত যতজন ইঞ্জিনিয়ার
ভালো মানে রিক্রুটমেন্ট পেয়েছে, তার জন্য আমি খুবই আনন্দিত। এবং আমার নাম রাকেশ ভৌমিক, আমি টিএস এক্সামে র্যাঙ্ক 1 হোল্ডার। ঠিক আছে, এই গভর্নমেন্টের দ্বারা আমি পিডাব্লিউতে নিয়োগপত্রের মধ্যে আমি আজকে জয়েন করলাম। ঠিক আছে, খুব মানে স্বচ্ছভাবে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। একটু লেট হয়েছিল কিন্তু সব কিছু ওকেভাবে হয়েছে। এখন আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, আমি আমার জুনিয়রদের এটাই বলবো, সামনে আবার বেরোবে ইঞ্জিনিয়ারিং জব, সবাই ভালো করে পড়ো। ঠিক আছে, আই হোপ সব কিছু ভালোভাবেই হবে। ট্রান্সপারেন্সি হয়েছে, এর জন্যই আজকে আমরা এই জায়গাতে এসেছি। আমি যতটুকু হার্ডওয়ার্ক করেছি তার আমি পেয়েছি, র্যাঙ্ক 1 করেছি, তো আমার মধ্যে তো কোনো কমপ্লেন নেই। এভরিথিং অবভিয়াসলি এক্সাম আমাদের যেরকমভাবে হওয়া উচিত ছিল এইভাবেই হয়েছে। আমাদের কোনো মানে ডাউট নেই, মানে কোনো রকমের কোনো প্রবলেম নেই, কিন্তু একটু লেট হয়েছে, কিন্তু ঠিক আছে। আর আলটিমেটলি তো পেয়ে গেলাম, সব কিছু সঠিকভাবে হয়েছে, যতটুকু হার্ডওয়ার্ক করেছি তার রেজাল্ট পেয়েছি, তো আই এম হ্যাপি। আমি বনশ্রী নাহা, পিডাব্লিউডি ডিপার্টমেন্টে সিভিলে জব পেয়েছি। আজকে অফার লেটার দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। এবং এই চাকরির প্রক্রিয়াটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? গভর্নমেন্ট ভালো, সব কিছুই প্রপারভাবে প্রপার চ্যানেলে গভর্নমেন্ট আমাদের রিক্রুটমেন্ট হয়েছে এবং আমরা অফার পেয়েছি। নমস্কার, আমার নাম সায়ন্তিকা ভৌমিক, ডটার অফ শ্রী সুনীল ভৌমিক। তো আমি জুনিয়র ইঞ্জিনিয়ার অফ পিডাব্লিউডি এটার জন্য মানে পরীক্ষা দিয়েছিলাম। আমার এই পরীক্ষাটা একমাত্র আমার মানে হার্ডওয়ার্ক এবং মানে সবার আশীর্বাদের ফল, আমার মা বাবা এবং ভগবানের আশীর্বাদের ফল। এটার জন্য মানে কোনো কিছু মানে আমি ডুপ্লিকেসি কখনো দেখিনি, সমস্তটাই ট্রান্সপারেন্সির মাধ্যমে হয়েছে। এবং আজকে শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত দিয়ে এটা পেলাম। তো এটা আজকে আমার জন্য মানে আমার এবং আমার ফ্যামিলির জন্য খুবই খুশির খবর। আর এত স্বচ্ছতার সাথে পুরোটা প্রসেস হয়েছে কমপ্লিট, তো সেটার জন্য আমরা খুব নিশ্চিন্ত, আমরা পুরো ত্রিপুরাবাসী এবং আমাদের নমস্কার কে বলছেন? আমরা মানে ততটাই নিশ্চিন্ত যে মানে সেফ হাতের নিশ্চিন্ত যে মানে সেফ হাতের মধ্যে দিয়ে যাচ্ছে সবটা। নমস্কার কে বলছেন? আমার নাম অনিমেষ ভৌমিক, আমি কথা বলুন। বলছিলাম আমাদের স্পেশাল এক্সিকিউটিভের যে মেরিট লিস্টটা নিয়ে তো আমরা সবাই খুবই চিন্তিত। আজকে তো হয়ে গেল 2-3 বছর, সবাই অপেক্ষায় আছি, আর কত আমরা অপেক্ষা করব। তো আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সিএম স্যারের কাছে এই বার্তাটা পৌঁছাতে চাই যে আমাদের রেজাল্ট যাতে খুব শীঘ্রই পাবলিশ করে দেব, তাহলে আমরা খুব উপকৃত হব। নমস্কার কে বলছেন? আমি কোঅপারেটিভ ব্যাংকে এসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে পেয়েছি। আজকের দিনটি কেমন লাগছে? আজকের দিনটি আমার খুব ভালো লাগছে, কারণ এটা আমার প্রথম অফার। সেটা স্যার গোটা প্রক্রিয়াটা খুব নমস্কার কে বলছেন? স্বচ্ছ ছিল, কারণ এটা আইবিপিএস এর দ্বারা কন্ডাক্ট হয়েছিল। আমার নাম মৌসুম সরকার। কথা বলুন। হ্যাঁ স্যার, আমরা আপনার মাধ্যমে আপনাদের সংবাদ মাধ্যমে আমরা শুধু সিএম স্যার অতটুকু অনুরোধ করতে চাই যে আমরা স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টটা যাতে অতি শীঘ্রই দিয়ে দেওয়া হয়। কারণ ত্রিপুরার বেকাররা অনেক কষ্টে আছে স্যার, এই রেজাল্টটা লেগে আমরা পড়েছি প্রায় 3 বছর। তো আপনাদের মাধ্যমে শুধু অতটুকুই অনুরোধ করতে চাই স্যার যে এই রেজাল্টটা যাতে খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়। সিএম স্যারের কাছে আমাদের একান্তভাবে অনুরোধ স্যার। হ্যালো, কথা বলুন। নমস্কার কে বলছেন? আইবিপিএস এর দ্বারা কন্ডাক্ট হয়েছিল এবং আইবিপিএস ভারতবর্ষের সবগুলি ব্যাংক এবং ইন্স্যুরেন্স এক্সাম নিয়ে থাকে এবং বড় বড় ব্যাংক এসবিআই, পিএনবি ওরাও আইবিপিএস থেকে কি বলে এক্সাম নিয়ে থাকে এবং জব দিয়ে থাকেন। সো যেহেতু কোঅপারেটিভ ব্যাংক আইবিপিএস থেকে করেছে,
সেটা পুরোপুরিভাবে স্বচ্ছ হয়েছে। 2024 অর্থবর্ষে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রজেক্টের অধীনে যে বেসরকারি ক্ষেত্রে চাকরি যারা প্রত্যাশী ছিল তাদের মধ্যে প্রায় 305 জনকে নিযুক্তি দেওয়া হয়েছে। আপনারা শুনে নিশ্চয়ই আপনারা অবগত আছেন। নমস্কার, কে বলছেন? ভারত সরকারের মিনিস্ট্রি আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ যে রেজাল্টটা অনেকদিন হয়ে গেল, তো এখনো মেরিট লিস্ট আউট করা হয়নি। তো আমি আপনাদের মাধ্যমে বলতে চাইবো যে রেজিস্টারটাতে তাড়াতাড়ি দেওয়া হয়। মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রামস ইমপ্লিমেন্টেশন এবং পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে যেটা হয়েছে, সেই সার্ভে দেখা গেছে 2018-19 সালে আমাদের রাজ্যের বেকারত্বের হার জাতীয় গড়ের থেকে অনেক বেশি ছিল। 2018-19 সালে জাতীয় গড় যেখানে 5.8% ছিল, সেখানে ত্রিপুরার গড় ছিল 10%। কিন্তু আজকে আমরা কি দেখছি, 2023-24 অর্থবর্ষে আমাদের 1.7% আর জাতীয় গড় 3.2%। আপনি সেই দিক দিয়ে আমাদের অনেকে বলে বেকার এখানে বেড়ে গেছে ইত্যাদি নানা রকম আমাদের বিরোধী দলের যারা আছেন আমাদের বন্ধুরা তাদের কিন্তু প্রায়ই এই ধরনের কথা ওনারা বলেন এবং এটা মানে কনফিউজ করার ওনারা চেষ্টা করছেন। তাটা নিয়ে কথা বলছেন না, কোনো খবরই রাখেন না, তবুও ওনারা এইসব কথা বলেন। শুধু তাই নয়, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী ইউনিয়নের সমবায় মন্ত্রী উনি এসেছিলেন, সেখানেও উনিও বলেছেন যে সমবায়ের মাধ্যমেও ল্যাম্পস প্যাক ইত্যাদি কোঅপারেটিভের মাধ্যমে এখন পর্যন্ত ডাইরেক্ট ও ইনডাইরেক্ট ওয়েতে প্রায় 9 লক্ষ মানুষ সমবায়ের সাথে যুক্ত হয়েছে এবং এর কিন্তু সুফল ওনারা পাচ্ছেন। PRLM এর মাধ্যমে যদি আমরা কথা বলি, আমাদের এটা একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট। SHG-র মাধ্যমে আমাদের প্রায় 53,633 স্বসহায়ক দল আছে, যার মোট সংখ্যা প্রায় 4,84,000। তো ওনারাও আজকে আর্থসামাজিক উন্নয়নে ওনাদের সেইভাবে সামনের দিকে এগোচ্ছেন। এবং ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন QLM এর মাধ্যমে যারা SHG গ্রুপ আছে, প্রায় 5,941টি SHG গ্রুপ আছে, তাতেও প্রায় 63,743 জন মহিলা একসাথে যুক্ত হয়েছে। লাখ প্রতিনিধির কথা যদি আমরা করি, আমাদের রাজ্যে বর্তমানে প্রায় 91,871 জন লাখ প্রতিনিধি হয়েছে এবং সেখানেও প্রতি আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য। এবং এ রাজ্যের যারা চাকরি প্রত্যাশী যারা আছেন, বিভিন্ন দপ্তরে যারা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন, চাকরি প্রক্রিয়া এখনো সম্পন্ন করা হয়নি, হয়তো সেদিক থেকে তারা অপেক্ষা করছেন। তবে খুব শীঘ্রই শিক্ষকতার চাকরিতেও আরও কিছু অফার ছাড়ার কথা রয়েছে। খুব সম্ভবত আগামী 30 এপ্রিল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এমন একটি আয়োজনে আরও অফার দেওয়া হবে, যার আয়োজনে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন। বলছিলাম আমি তো PV24 চ্যানেলকে ধন্যবাদ জানাতে চাই। আজকের এত বড় প্রোগ্রামটা আপনাদের মাধ্যমে ধরে তুলেছেন। তার সাথে সাথে আমি বলতে চাই আমাদের CM স্যারকে, দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু আওয়ার CM স্যার to publish our special executive result as soon as possible. We will be grateful to you, sir. This is our humble request. Please publish the special executive result as soon as possible. অর্থাৎ এখান থেকে যদি 746 কর্মচারী বা এই অফিসার কিরকম কাজ করবে, তাহলে এখন থেকে আজকের তারিখ থেকে যদি আপনাদের ফাউন্ডেশন যদি স্ট্রং হয়, আপনারা কিন্তু ওই ফাউন্ডেশনের উপরে আপনার আগামী দিন কিন্তু। সালমা বেগম রাশিদা, আমার বাড়ি সোনামুড়া। আমি আজকে PWD ডিপার্টমেন্টে যেই পোস্টের জন্য অফার পেয়েছি। এটা আমার ড্রিম জব ছিল, আর এটা একমাত্র সার্থক হয়েছে আমার হার্ডওয়ার্কের দ্বারা আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা এটা সম্ভব হয়েছে। হ্যাঁ, এটা সম্পূর্ণই ক্লিয়ার অ্যান্ড স্বচ্ছ একটা প্রক্রিয়া। এটার জন্য আমরা সবাই খুবই স্যাটিসফাইড অ্যান্ড সবাই খুশি।
প্রথম তো গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডক্টর মানিক সাহা স্যারকে অনেক অনেক ধন্যবাদ এত ট্রান্সপারেন্ট প্রসেসের জন্য। এটা আমার থার্ড জব। থ্যাংক ইউ স্যার। চেষ্টা করব দেশের রাজ্যের জন্য ভালো সার্ভিস দেওয়ার। নমস্কার, কে বলছেন? এই চাকরিটা তো সত্যি অনেক ট্রান্সপারেন্ট ভাবে হয়েছে। যদি না নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি নলছর থেকে বলছিলাম যে স্যার সিএম স্যারকে অনেক রিকোয়েস্ট করছি আর কি স্যার, যে আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ যে প্রসেসটা রয়েছে প্লিজ আমাদের যদি কাইন্ডলি এটা দিয়ে দেওয়া হয় তাহলে আমরা অনেক খুশি হব আর কি। আমরা অনেক দিন ধরে অপেক্ষা করে আছি যে ওটার জন্য, আমাদের সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো এটা দিইনি। যদি এটা দিয়ে দেওয়া হয় আমরা অনেক উপকৃত হবো আর কি স্যারের কাছে। এটাই বলার ছিল স্যারকে। ধন্যবাদ। অবশ্যই। এবং যে চাকরিগুলো নিয়ে এখন অনেকে অপেক্ষা আছেন, প্রত্যাশিত বা চাকরিগুলো হবে তাদের এমন আশায় যারা আছেন, সেই সব বেকারদের জন্য বোধহয় আগামী দিনে সুসংবাদ আসতে পারে ডাক্তার মানিক সাহার আমলে। সেদিক থেকে অন্যান্য দপ্তরে চাকরিগুলো যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া দ্রুত শেষ হবে বলে সকলে আশাবাদী। আমরাও বলছি যে রাজ্যের বিভিন্ন দপ্তরে যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, দীর্ঘমেয়াদী নিয়োগ প্রক্রিয়া বন্ধ হোক, একটি অর্থবর্ষের চাকরি একটি অর্থবর্ষরে খুব কম শেষ হোক। স্বচ্ছতা তো অবশ্যই সেদিক থেকে রক্ষা করতে হবে, আইন কানুন রয়েছে, সংরক্ষণ নীতি রয়েছে, সব কিছুই দেখতে হবে। কিন্তু একটি প্রক্রিয়া দেখতে গিয়ে কয়েক বছর লেগে যাবে সেটা বোধহয় কারোর কাছে প্রত্যাশিত নয়, কেউই সেটা আশা করেন না। সেদিক থেকে সরকার প্রধান, রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা, সর্বোপরি সরকারের ভাবনায় যারা আদৌ বিশ্বাস করেন স্বচ্ছতা চাকরি হোক এ রাজ্যে, তারা প্রত্যেকেই বোধহয় সেদিক থেকে সহযোগিতাও করতে পারেন যে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং সম্পূর্ণ করতে হবে এ রাজ্যের বেকারদের স্বার্থে, এ রাজ্যের ছেলে মেয়েদের স্বার্থে, এ রাজ্যের সন্তানদের স্বার্থে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।